তার জন্য তিনটে দরজা খোলা থাকে। প্রথম নম্বর সাদাকাতুন জারিয়া, একটা দরজা হলো সাদকায়ে জারিয়া করে গেল, কোথাও কোনো এতিমখানার ব্যবস্থা করলো, কোথাও কোনো আপনার মাদ্রাসায় কিংবা ব্যবস্থা করলো, ভালো পানির বন্ধ, সেখানে লবণাক্ত পানি আসে, ব্যবস্থা করে এলাকার মানুষকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। এবারে একটা ছোট্ট খাল, মানুষের বসবাসের জন্য বড় কষ্ট হয়, খাল পারাপার করতে পারে না। 10 জন বন্ধু মিলে 50,000 টাকা করে দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে একটা 10 ফুটের ব্রিজ বানিয়ে দিয়ে খালের ওপার থেকে ওপারে যাতায়াতের ব্যবস্থা করে দেয়। সাদকায়ে জারিয়া এই ধরনের কিছু কাজ যদি করে যায়, যতদিন পর্যন্ত এই পরিষেবা অব্যাহত অক্ষুণ্ণ থাকবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এর সওয়াব কবরে শুয়ে শুয়ে সে পাবে। দ্বিতীয় নম্বর, আও ইলমিন ইনতাফাউ বিহি, কেউ যদি কোনো ইলমের বন্ধ ব্যবস্থা করে যায়, মাদ্রাসা মক্তবের সিস্টেম চালু করে যায়, যদি কোনো আপনার পঠনের ব্যবস্থাপনার সুন্দর তরিকা সিস্টেম রীতিনীতি প্রথা যদি নিয়ম তাজ রেখে যায়, তাহলে তার জন্য সেই ব্যক্তি কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। এটা সাদকায়ে জারিয়া। তৃতীয় নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, আর যদি নেক সন্তান রেখে যায়, নেক সন্তান পিতার জন্য দোয়া করে, তার কল্যাণ কোনো কাজে, তার মঙ্গল কোনো কাজে, তার পিতামাতার কবরে সওয়াব পৌঁছাবে। তো এই হাদিসের সূত্র ধরে হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন, ঈসা আলাইহিস সালামের যুগের ওই ছোট্ট বাচ্চার মুখের বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার কবরের শাস্তিকে maaf করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদেরকে মনে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে রোবট কন্ট্রোলের যুগে, কম্পিউটারের যুগে, সায়েন্সের যুগে, আপনার চ্যাট জিপিটির যুগে, আর গুগলে সব কথা সব ফতোয়া জিজ্ঞাসা করার যুগে, আর আজকে ভোট নিয়ে মাতামাতি করার যুগে, লাঠি পাটি আর ঝান্ডা নিয়ে ছুটোছুটির যুগে, দাদাকে আগিয়ে দিয়ে পিছনে সারিবদ্ধভাবে ইনকিলাব জিন্দাবাদ, আমার নেতার চরিত্র ফুলের, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নানান তালের তাল মিলিয়ে চলার যুগে গুটিগত আলিমে দ্বীন আর তাদের বন্ধু হিতাকাঙ্ক্ষী শুভকাঙ্ক্ষী কচি কাঁচা শিশুদেরকে নিয়ে এই সমস্ত শিশুর অন্তরে ঘুমন্ত যেটা আপনার প্রতিভা আছে, সেই প্রতিভার বহিঃপ্রকাশ করবার জন্য ঘুমিয়ে আছে শিশুর পিতা। সব শিশুর এই অন্তরে এর বিকাশ আর প্রকাশের জন্য কখনো আত্তাহিয়াতু, কখনো দুআয়ে হানা, কখনো দুআয়ে মাসুরা, কখনো আদিয়ায়ে মাসনুনা, কখনো আপনার সূরায়ে ফিল, আবার কখনো সূরায়ে মাউন ইত্যাদি শুনিয়ে অনবরত বিরাম তাদের প্র্যাকটিস আর অনুশীলনের মাধ্যম দিয়ে এটা সময়ের অপচয় নয়, বরং বিশ্বকে টিকিয়ে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার সিস্টেমকে অক্ষুণ্ণ অব্যাহত রাখার জন্য, আর কবরের আযাবকে মাফ আর ক্ষমা করানোর জন্য। তাই শুধু উপস্থিতি আমার এই প্রচেষ্টা, এটা এমন একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা বন্ধ হলে লাল কেল্লার লালিমা থাকবে না, এই প্রচেষ্টা বন্ধ হয়ে গেলে কোরআনের তালিম ঈমানের উদ্দীপনা বন্ধ হয়ে গেলে আপনার কুতুব মিনারের উচ্চতা আর এই ঊর্ধ্বতা থাকবে না, এই চর্চা বন্ধ হয়ে গেলে নবান্নের আপনার স্বনাম ধন্যতা থাকবে না, এমনি ভাবে সাংসদীয় কোনো কারবার কার্যকলাপ চলবে না। এই সমস্ত প্রচেষ্টা বন্ধ হলে বিশ্ব প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধ করে ক্লান্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে প্রাণ পরিশ্রান্ত, আবার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবমান আগত। প্রিয় সুধী, এই বিশ্বযুদ্ধ যদি আটকাতে হয়, তাহলে এই সমস্ত কচি কাঁচা শিশুদের নিয়ে কোরআন আর শান্তির তালিম ও তারবিয়াতের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি নামতে পারে, এই পৃথিবীতে স্বস্তি আর আল্লাহর রহমত নামতে পারে। তাই আলহামদুলিল্লাহ আমাদের কামরূপ ব্লকের বিস্তৃত এলাকা জুড়ে, এই বৃহত্তর একটা এলাকা জুড়ে আমাদের বন্ধুরা, আমাদের স্বনামধন্য সক্রিয় অভিভাবক অভিভাবিকারা যারা আপনারা এসেছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাই, সার্বিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পায়ের ধুলো আমাদের কাছে সুরমা কাজল পুষ্প রেণু ফুলের পরাগ সম আপনাদের বাচ্চাদেরকে এই মুনাজ্জাম দ্বীনি তালিমি বোর্ডের এই সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট করেছেন, সংযুক্ত সম্পৃক্ত করেছেন। ইনশাআল্লাহুল আজিম বুজুর্গদের
আল্লাহ ওয়ালাদের নেক দোয়া আপনাদের সঙ্গে থাকবে। আল্লাহ তাবারক তাআলা আপনাদের উপরে রাজি আর খুশি থাকবেন। এই বাচ্চাগুলো আগামী আশু ভবিষ্যতের আপনার সমাজের দিক দিশারি হবে, এরা সমাজের কান্ডারি হবে ইনশাআল্লাহ। একটা ছোট্ট গল্প আপনাদের সামনে শোনাই। একজন বড় ব্যক্তিত্ব হযরত নোমানী সাহেব দামাত বরকাতুহু আলাইহি, উনি আপনার শুনিয়েছিলেন একজন বড় মানুষের জন্য একটা মাদ্রাসায় কে আপনার মুহতামিম সাহেব হবেন, মানে সেক্রেটারি সাহেব মারা গিয়েছেন, পরবর্তীতে কে মুহতামিম হবেন এই নিয়ে মানুষের মাঝে বিতর্ক দেখা দিয়েছে। একদল বলছেন অমুক হোক, একদল বলছে অমুক হোক। তো এই নিয়ে বিতর্কের মাঝে চলছে, বড় কয়েকজন ব্যক্তিত্বকে ডাকা হয়েছে। তো তাদের মধ্যে হযরত খালিদ সাইফুল্লাহ সাহেবও আছেন। এই